আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের দেখো ১৭ নম্বর পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। তো এই ছকটা কীভাবে পূরণ করবা সেটা দেখাচ্ছি। তো এখানে ক নাম্বার আমাদেরকে যেটি বলছে যে সালাতের আহকাম ও আরাকান এর তালিকা তৈরি করি। তো সালাতের কিছু আহকাম আছে, ঠিক আছে? সেগুলো লিখতে হবে এই বাম পাশে, ঠিক আছে? এই যে এখানটায় লিখতে হবে সালাতের আহকাম হচ্ছে এগুলা, এবং আরকান হচ্ছে তোমাদের সালাতের এটা, ঠিক আছে? ডান পাশে লিখতে হবে আরকানের একটা তালিকা। তো কাজটি দলগতভাবে করতে বলা হয়েছে। তো ১ নাম্বার আমরা যেটি লিখতে পারি, যেমন সালাতের আহকামের মধ্যে যেমন রয়েছে ১ নাম্বারে শরীর পবিত্র হওয়া, কাপড় পবিত্র হওয়া, এগুলো হচ্ছে সালাতের আহকাম, ঠিক আছে? এগুলো না হলে সালাত আদায় হবে না। এবং সালাতের জায়গা পবিত্র হওয়া, অর্থাৎ যেখানে তুমি নামাজ পড়বে সেই জায়গাটা অবশ্যই পবিত্র হতে হবে, ঠিক আছে? তা না হলে কিন্তু তোমার সালাতটা হবে না। এবং সদর ঢাকা, সদর ঢাকা মানে হচ্ছে কি তোমার যে শরীরের যে পোশাক যেখানে যেটুকু প্রয়োজন সেটুকু ঢাকতে হবে। এবং ক্যাবলামুখী হওয়া, ক্যাবলামুখী মানে কি, অর্থাৎ আমাদের যে রয়েছে, ক্যাবলা রয়েছে, ঠিক আছে? যেমন বাংলাদেশের যেমন ক্যাবলা হচ্ছে পশ্চিম দিকে, তো পশ্চিম দিকে ফিরে তোমাকে হচ্ছে সালাত আদায় করতে হবে। আর নির্ধারিত সময়ে সালাত আদায় করা, ঠিক আছে? অর্থাৎ তুমি যদি দেখা যাচ্ছে ফজরের নামাজ হচ্ছে অর্থাৎ ৫টায় তুমি হচ্ছে পড়লে ৬টায়, এটা কিন্তু হবে না, ঠিক আছে? নির্ধারিত সময় কিন্তু পড়তে হবে, এটা সালাতের আহকাম। আর সাথে লিখতে পারো সালাতের নিয়ত করা, অবশ্যই সালাতের নিয়ত করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে অর্থাৎ গেল এখানে তোমাদের কি সালাতের হাকাম গেল। এবার দেখো সালাতের হচ্ছে আরাকান, ঠিক আছে? সালাতের আরাকানগুলোকে কি, যেমন ১ নম্বরে তাকবিরি তাহারিমা এবং আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, ঠিক আছে? অর্থাৎ তুমি বলতে পারো যে তাকবিরি তাহারিমা পড়া বা আল্লাহু আকবার বলে সালাত শুরু করা, এটু লিখলেই হবে যেন আল্লাহু আকবার বলে সালাত শুরু করা। ২ দাঁড়িয়ে সালাত আদায় করা, ঠিক আছে? এটা একটা সালাতের আরকান। এবং তারপরে লিখতে পারো ৩ সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়া। আমরা যখন সালাত আদায় করি তখন সালাত সূরা ফাতিহার সাথে অন্য সূরা কিন্তু মিলেই পড়ি। তো সেটাই করতে হবে। আর ৪ প্রত্যেক রাকাতে রুকু করা, ঠিক আছে? এবং প্রত্যেক রাকাতে কী করা? সেজদা করা। এখানে লিখবা যে প্রত্যেক রাকাতে সেজদা করা। আচ্ছা, শেষ বইটাকে বসা, ঠিক আছে? এখানে বসা লিখতে হবে। শেষ বইটাকে অবশ্যই আমরা বসি, তাই না? বসা, বসা লিখতে পারো। শেষ বইটাকে বসা। তো যাই হোক, এভাবে হচ্ছে এটা পূরণ করে ফেলবা এবং শিক্ষকের দেখে অথবা ছবি বা ভিডিও দেখার মাধ্যমে সঠিক নিয়মে সালাত অনুসরণ করি, কাজটি একাকী করি। আচ্ছা, পবিত্র কোরআন তেলাওয়াত। তো যাই হোক, এই ছিল তোমাদের ১৭ নম্বর পৃষ্ঠার যে ছকটা, সেটা পূরণ করে দেখে দিলাম। এটা হচ্ছে দেখে তোমরা হচ্ছে এই পৃষ্ঠা এটা পূরণ করে ফেলো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।